গলফ কোর্স সংস্কারের মতো ঘরোয়া কাজ থেকে শুরু করে আন্তর্জাতিক সংঘাত। শনিবার হোয়াইট হাউস ছাড়ার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করেন প্রখ্যাত গলফ কিংবদন্তি জ্যাক নিকোলাসকে সাথে নিয়ে অ্যান্ড্রুজ এয়ারফোর্স বেসের দীর্ঘদিনের অবহেলিত দুটি গলফ কোর্স সংস্কারের পরিকল্পনা করছেন তিনি। এ সময় দেশের অর্থনীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এখন নিউ ইয়র্ক সিটির চেয়ে অন্যান্য শহরে তা মোতায়েন করা বেশি দরকার, তবে প্রয়োজনে সিটিতেও তিনি তা করতে প্রস্তুত আছেন বলেও জানান ট্রাম্প। রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিনের সাম্প্রতিক কিছু রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করেন প্রেসিডেন্ট। আরেক জিওপি কংগ্রেসম্যান টমাস ম্যাসিকে সমর্থন করার বিষয়টিকে নির্বুদ্ধিতা বলে উল্লেখ করেন তিনি। তবে সমালোচনার শেষে গ্রিনকে ভালো মানুষ আখ্যায়িত করে তার পদত্যাগের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে হতাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট। এই যুদ্ধ বন্ধে তার দেওয়া প্রস্তাবটি এখনও চূড়ান্ত নয় বলেও জানান তিনি। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর গ্রেফতার প্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, গতরাতেই বলসোনারোর সাথে তার কথা হয়েছে, তারা একটি সামনাসামনি বৈঠকেরও পরিকল্পনা করছেন। তবে বলসোনারোকে আকস্মিক গ্রেফতারের বিষয়টি জানেন না উল্লেখ করে খবরটি শোনার পর এর নিন্দা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।